সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা নিশ্চয় অবগত আছেন যে লাস্ট ইয়ার মানে 2024 19 নভেম্বর হঠাৎ সাডেনলি আসাম সরকারের ক্যাবিনেট থেকে একটা সিদ্ধান্ত লইছে যে আমরার করিমগঞ্জ জেলার নামটা পরিবর্তন করা উচিত হইয়া। তো অ্যাকর্ডিংলি তাইদের নাম পরিবর্তন করছেন করিয়া নতুন নাম দিয়েছেন শ্রীভূমি। করিমগঞ্জের জায়গাত এখন শ্রীভূমি জেলার নাম পরিবর্তন হয়েছে। এখন কত হয়েছে, যদি এই যে আসাম সরকারের ক্যাবিনেটে যেটা সিদ্ধান্ত লইছে এই সিদ্ধান্তর ফিসে যদি জানতাম যে করিমগঞ্জের জায়গা শ্রীভূমি নাম করা হইলে আমরা জেলার যত জনগণ আছেন, সাধারণ জনগণ, সব ধরনের জনগণের যদি কোনো ডেভেলপমেন্ট হইতো, কোনো ফায়দা হইতো, তাইলে তো ঠিক আছে, আমরা সব এটা মানিয়া নিলাম। মানে এই নাম পরিবর্তনের কারণে জেলার কোনো একজন মানুষের তো কোনো বেনিফিট দেখিয়ার না। হ্যাঁ, যারা পলিটিক্স করে মানে পলিটিক্যাল বেনিফিট উঠাইবার লোকে সেই নাম দিছে, কিন্তু পাবলিকর কোনো ফায়দা নাই, কোনো বেনিফিট নাই। বরংস এই নাম পরিবর্তনের কারণে সাধারণ মানুষ যারা মানে গাঁওর ভিতরে একদম ইন্টেরিয়র এরিয়া যেটা মানুষ থাকেন, এই ধরনের মানুষের অনেক সমস্যার সম্মুখীন হইতে হইব আগন্তুক দিনও। আপনারা নিশ্চয় দেখবা, কয়দিন পরে আপনারা বুঝতে পারবা। এছাড়া ইনো কোনো বেনিফিট নাই। প্লাস এই যে করিমগঞ্জ নাম যেটা আসিল আমরা, এই নামটা হইল গিয়া করিমগঞ্জের সব জনসাধারণের দিলর মাঝে আসিল। এই নামর পিছে বহুত বড় ইতিহাস আসিল। যারা নাম পরিবর্তন করছে, যে ক্যাবিনেটে বইয়া তারা নামটা পরিবর্তন করছে, তারা হয়তো করিমগঞ্জ জেলার ইতিহাস সম্পর্কে তার কোনো আইডিয়া আসিল না। যদি থোড়াও বেলা তারা নলেজ থাকতো, আইডিয়া থাকতো যেন করিমগঞ্জ নামটা হইতে কি আইছে, কিতার লগে দেব হইছে, এই নামর পিছে মানুষের আবেগ আস্থা জড়িত আছে, তাইলে তারা এই ডিসিশন লইল না অনেক। তো এই সব জিনিসগুলা মাথাত রাখিয়া আমরা করিমগঞ্জি নামে একটা সংগঠন সমগ্র জেলার প্রত্যেক মানুষের সর্বসম্মতিক্রমে একটা সংগঠন বানানি হয়েছে আমরা করিমগঞ্জি। যে সংগঠনে এখন নেতৃত্ব দেয় এটার বিরুদ্ধে প্রটেস্ট করিয়া যার, প্রতিবাদ করিয়া যার, যাতে আমরার যে নাম যেটা আসিল এই নামটা বহাল থাকতো। আর আমরা শ্রীভূমি নামটা কোনো সময় মানি না। অ্যাকর্ডিংলি আগামীকালকে অর্থাৎ রবিবার সন্ধ্যা 6টার সময় করিমগঞ্জ টাউনের সেটেলমেন্টও গ্যালাক্সি বিবাহ ভবনও একটা বড় ধরনের একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এই আমরা করিমগঞ্জের নেতৃত্বে এবং সর্বশ্রেণীর জনসাধারণের সহযোগিতায়। আর এই প্রোগ্রামও আসামর নিতুমণি শইকিয়া নামে এক ব্যক্তি প্রতিদিন টাইমসও যে কাজ করেন, আপনারা যারা সোশ্যাল মিডিয়ার লগে জড়িত আছেন আপনারা সবে জানেন। মানে আজকের তারিখের সবচেয়ে মানে ভাইটাল রোল যদি কেউ প্লে করে সরকারের এগেনস্টে, সরকারের যে কোনো গলত জিনিসের এগেনস্টে যদি কেউ কোনো মিডিয়া পার্সনে যদি আওয়াজ উঠায়, তো একমাত্র ব্যক্তি যে ওইলিগে নিতুমণি শইকিয়া। যে কোনো সময় সরকারে যদি কোনো গলত কিছু লাগে, মানে গলত কোনো জিনিস করে যেটা জনগণের হিতে যায় না, এটার বিরুদ্ধে আওয়াজ উঠাইন এই নিতুমণি শইকিয়ায়। এই নিতুমণি শইকিয়া আগামীকালকে তাই চিফ গেস্ট হিসাবে এই প্রোগ্রামে উপস্থিত থাকবা। ডক্টর তপোধীর ভট্টাচার্য আসাম ইউনিভার্সিটির এক্স বিসি তাইনও এখানে উপস্থিত থাকবা। এছাড়া আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এই প্রোগ্রামে উপস্থিত থাকবা। আপনারা সবর কাছে বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে বিনম্রভাবে অনুরোধ, আগামীকালকে সন্ধ্যা 6টায় সেটেলমেন্টও গ্যালাক্সি গার্ডেনে উপস্থিত হইয়া এই যে করিমগঞ্জের নাম যেটা পরিবর্তন করিয়া শ্রীভূমি রাখা হয়েছে এটার এগেনস্টে প্রতিবাদ সাব্যস্ত কর্তা। যেহেতু এই নাম পরিবর্তনের লগে ডেভেলপমেন্টের কোনো লিঙ্ক নাই, তাইলে আমরাও বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে এই জিনিসটা আমরাও চাই না যে নাম পরিবর্তন হোক। আমরা পুরানা যে নাম যেটা আছে এটা থাকুক। এই নামও আমরা সব স্যাটিসফাইড। এই নামটা আমরা একটা আস্থা, এই নামের লগে আমরা ইতিহাস জড়িত আছে। গতিকে আমরা চাই আমরা করিমগঞ্জের লগে আমরাও সর্বসম্মতিক্রমে এই নামটা বহাল থাকতো। আমি এখন খৈরুল ভাইয়ের রিকোয়েস্ট করবো আপনার উদ্দেশ্যে খোয়ার লগে। এই যে করিমগঞ্জ যেটা পরিবর্তন করিয়া শ্রীভূমি করা হয়েছে, মূলত যদি এই জায়গাটার নাম করিমগঞ্জের নাম শ্রীভূমি রাখতো, আর আজকে যদি এটা শ্রীভূমি থেকে করিমগঞ্জ করার সিদ্ধান্ত নেওয়া হইতো, আমরা প্রতিবাদ করলাম মানে, আমরা এটার বিরুদ্ধে থাকলাম মানে। যেমন কালীগঞ্জ আছে, এখানোর আশপাশের বা কালীগঞ্জ বাজারও যার লোক সমাগম হয় এর মধ্যে 80% মানুষ হইল মুসলিম মানুষ। এখন এখানে তো বেশিরভাগ মানুষ মুসলিম মানুষ, বাজারের নাম কিতা কালীগঞ্জ। এখন পর্যন্ত তো কোনো মুসলিম মানুষ কইছে না যে এই কালীগঞ্জ শব্দটা আমরা পছন্দ নাই, এটারে বদলাইয়া আলিমগঞ্জ বানাইতাম বা কোনো মুসলিম নাম দিতাম, এটা তো কোনো মানুষে কইছে না। কারণ কালীগঞ্জের এই নামের লগে মানুষের অনেক স্মৃতি জড়িত থাকে, অনেক মানে সম্পর্ক হয়ে যায়, অনেক কিছু জড়িত থাকে, তার কারণে এটা মানে কেউ চাইতো না। বিবেকবান কোনো মানুষ এটা চাইতো না। যেমন রামকৃষ্ণনগর আছে, রামকৃষ্ণনগর নাম যদি পরিবর্তন করার চিন্তাধারা নেওয়া হয়, আমরা এটা বিরুদ্ধে প্রতিবাদ করবো, আমরা মানতাম না রামকৃষ্ণনগর থাকতো হইব। মূলত যে নাম আছে খানাই বাজার, আমরা পার্শ্ববর্তী, আমরা কোনোদিন চাইতাম না খানাই বাজারের নাম পরিবর্তন করিয়া অন্য কোনো মানে নাম দেওয়াও। কারণ হইল এটা তো অনেক মানে ঐতিহাসিক অনেক ব্যক্তি আছেন যারা নামের লগে এটার মানে সম্পর্ক আছে।
এটা অনেক স্মৃতি জড়িত থাকে। তো আমরা অনুরোধ হইল আমরা অনেকর আইতো পারে মনের মাঝে কথাটা দেন শ্রীভূমির নাম রাখার কারণে হয়তো আমরা মনের মাঝে একটা হিংসা আইছে বা এই নামটা আমরা পছন্দ করিয়েন না বা এটা অন্য ধর্মর লোকে মিলিদার নামটা এটা কিচ্ছু নাই। এইরকম কিছু হইলে তো আমরা অন্য অন্য যে নামগুলো আসিল ওরা বিরোধিতা করলাম মনে। আমরার মেন উদ্দেশ্য হইল করিমগঞ্জ এটা আমরার অন্তর্গাতা, আমরার পূর্বপুরুষ যারা আসিল তারাও করিমগঞ্জ হইয়া গেছে। আমরা ছোটোতে গিয়ে যখন রাস্তার দাঁড়াইতাম কিনারও দাঁড়াইতাম তখন বাসালায় যাইতে সময় সিলেইয়ে দিত করিমগঞ্জ এইখানে করিমগঞ্জ সব গাড়িয়ালে সিলিয়ে করিমগঞ্জ এটা আমরা কানও বাজিছে ওর সময়, ওটা শুনি আমরা বড় হয়েছি। আজকে হঠাৎ এই নামটা পরিবর্তন এটা কোনো অবস্থা আমরা মানিয়ে নিতাম পারিয়েন না। যার কারণে প্রত্যেক শ্রেণীর মানুষের প্রত্যেক সম্প্রদায়ের মানুষের আমি অনুরোধ করি আর যে আপনারা এই যে প্রোগ্রাম যেটা হইব আগামীকালকে এই প্রোগ্রামও আপনারা অংশগ্রহণ করেন, সহযোগিতা করেন। কারণ আজকে একটা জায়গায় যদি সফল হয় তো কালকে আরেকটা জায়গার দৌড় হইব। তখন আজকে মনে করো এই একটা সরকার ক্ষমতাতে আছে, কালকে আরেকটা সরকারের ক্ষমতাতে অন্য জায়গার নাম পরিবর্তন করতে চাইব। তার কারণে এই সুযোগটা আমরা দিতাম না। আমরা যেটা আছে ওটা থাকতো, চিরকাল থাকতো। আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেটা আছে ওটা থাকতো, আমরা ওটা বহাল থাকার লাগিয়া আগামীকালকে ওখানে উপস্থিত হইয়া আমরা এর সহযোগিতা করতাম। আর আমরা সবার দায়িত্ব হিসাবে আমরা সবাই অংশগ্রহণ করতাম। ধন্যবাদ।